আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আজকে আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করতে যাচ্ছি। আজকে আমাদের খামারের ঘর এবং হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের ঘর সম্পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি এই ঘরে হাঁসের বাচ্চা পালনের কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা শিখবেন হাঁসের বাচ্চা আপনারা কীভাবে ব্রুডিং করবেন এবং লালন পালন করবেন। আমাদের ঘরের কাজ সেদিন সম্পূর্ণ হয়নি এবং কিছু কাজ বাকি ছিল। আজকে আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করে চলে যাব বাচ্চাদের জন্য খাবার কিনতে। এখন আমরা বাচ্চাদেরকে যে জায়গায় ব্রুডিং করব সেই ব্রুডিংয়ের কাজগুলো আরম্ভ করতেছি। আর আমরা এই ব্রুডিংয়ের জন্য যেসব বস্তুর দরকার ছিল সেই সব বস্তু আমরা আগে থেকে কিনে রেখেছিলাম। আর ঘরের বাইরের দিকে আমরা নেট দিয়ে ভালো করে বেড়াটা দিয়ে দিব, কেননা এখানে চারপাশে অনেক পানি আছে। আস্তে আস্তে আমাদের ব্রুডিংয়ের কাজ প্রায় শেষের দিকে এবং আপনারা দেখতেই পারতেছেন যে আমরা ঘরের দুই পাশে নেট জাল দিয়ে সুন্দর করে সিস্টেমটা করে দিয়েছি, কেননা এখান থেকে হাওয়াটা যাতে আসা যাওয়া করতে পারে। আর বাচ্চাদের পেটে অনেক গ্যাস হয়, যার জন্যে আমরা এই খালি জায়গাটা রেখেছি। আর এখন যে জায়গায় ব্রুডিং করবো সেই জায়গায় আমরা ধানের তুষগুলো দিতেছি আর লাইটের ব্যবস্থাপনা করে দিয়েছি। আপনারা পরে ভিডিওতে দেখতেই পারবেন যে আমরা হাঁসগুলো কীভাবে ব্রুডিং করি। আর আমরা খুব তাড়াহুড়ো করে কাজটা করতেছি, কারণ সন্ধ্যার আগে আগে আমরা যাব হাঁসের বাচ্চার খাবার কেনার জন্য। আর সেখানে আমাদের অনেক টাইম লাগবে। আর আপনারা আমাদের পাশে থাকবেন। হাঁস কীভাবে ব্রুডিং করতে হয় আর কতদিন ব্রুডিং করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আর আপনারা যখন এই ব্রুডিংয়ের কাজগুলো যখন করবেন তখন এই ধানের তুষগুলো বেশি বেশি করে দিয়ে তারপরে দিয়ে দেবেন পাটের বস্তা। আর পাটের বস্তার উপরে দিবেন আপনারা ভাতুরি কাগজ। তো দিয়ে দেওয়ার পরে ব্রুডিংয়ের জন্য জায়গাটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। ধাপে আমরা আমাদের খামারের কাজগুলো, হাঁসের যত্ন নেওয়া এবং খামারের ব্যবস্থাপনা এই সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন।